হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিস লিগ টক ডিএচকে। পড়ছি আয়না, আবুল মনসুর আহমদের লেখা একটা অসাধারণ গল্পের বই। এই গল্পের বইতে অনেকগুলো ছোট ছোট গল্প আছে। আমি তার থেকে অলরেডি দুটো পড়ে ফেলেছি। আজকে পড়বো এই বইয়ের আরেকটা গল্প, এবং এই বইয়ের আর কোনো গল্প পড়ছি না। আমি এখান থেকে বাছাই করা অনেকগুলো গল্প, যেহেতু আমার যে তিনটা গল্প আমার কাছে পছন্দ হয়েছে আমি সেই তিনটা গল্পই পড়েছি। আর এই আয়না বইটার পিডিএফ আপনারা পেয়ে যাবেন গুগল করলেই। সো এই তিনটা ছোট গল্প শুনে যদি আপনাদের মনে হয় যে না, আবুল মনসুর আহমদকে চেনা উচিত এবং ওনার ছোট গল্পগুলো পড়া উচিত, তাহলে এই আয়না বইটা আপনারা গুগল করে পড়ে ফেলতে পারেন। আমার বইটা একটু ছিঁড়া, কারণ এটা আমার হাজব্যান্ডের কালেকশনের বই এবং আমার হাজব্যান্ডের রেকমেন্ডেশনে এই বইটা পড়ছি আমি। তো শুরু করি। আজকে এই বইটার শেষ যে গল্পটা পড়বো তার নাম হচ্ছে ধর্মরাজ্য। সো শুরু করি। পত্রিকার সম্পাদক সাহেব ধরিলেন, তাহার কাগজের জন্য একটা গল্প চাই। বিষম ভাবনায় পড়িলাম। দ্বিজেন্দ্র লালের বীরবর হতে পারতেমের মতো চেষ্টা করলে আমিও যে একজন গল্প লেখক হইতে পারিতাম তাতে সন্দেহ নাই, কিন্তু হইতে যে পারি নাই তাতেও সন্দেহ নাই। অথচ গল্প একটা দিতেই হবে, তাই এই ভাবনা। সেদিন অফিস হইতে সকাল সকাল বাসায় ফিরিয়া টেবিলের সামনে দোয়াত কলম লইয়া বসিলাম। অনেক ভাবিলাম, কাগজে অনেক আঁচড় কাটিলাম, বন্ধু বান্ধব স্ত্রী শালী যাহার কথাই মনে আসিল তাহারই নাম লিখিলাম। মানুষের মাথা আঁকিলাম, পাখির ঠ্যাং আঁকিলাম, কিন্তু গল্পের কোনো কিনারাই করিয়া উঠিতে পারিলাম না। মনে করিলাম একটু তামাক না খাইলে মাথা পরিষ্কার হইবে না। নিজ হাতে তামাক সাজিলাম, একা একা অনেকক্ষণ তামাক টানিলাম। অনেক কালের অনেক কথা মনে পড়িল, কিন্তু গল্পের প্লট একটাও আসিল না। তামাক পুড়িয়া গেল। হুক্কাটা সরাইয়া রাখিয়া আবার ভাবিতে বসিলাম। ভাবিতে ভাবিতে হঠাৎ মনে পড়িল, বসিয়া লিখিতে গেলে আমার কলমে লেখা আসে না। বুকের নিচে বালিশ দিয়া উপর হইয়া লেখা শুরু করিলে আমার ভাবের অভাব হয় না। এতক্ষণ এই কথাটা মনে না হয় নিজেকে ধিক্কার দিতে দিতে শয্যা গ্রহণ করিলাম। প্রথমত পা গুটাইয়া বুকের নিচে বালিশ দিয়া লেখার ভঙ্গিতেই বসিলাম, কিন্তু অতি অল্পক্ষণেই পা দুটা শটান লম্বা হইয়া গেল। বালিশটাও দুষ্টুমি করিয়া আস্তে আস্তে বুকের নিচ হইতে ক্রমে মাথার দিকে আসিতে লাগিল। আমার তাতে আপত্তি ছিল না মোটেও। আমি বালিশের উপর মাথা রাখিয়া গল্পের প্লট আবিষ্কারে গভীরভাবে মনোনিবেশ করিলাম। হঠাৎ বাহিরে কোলাহল শুনিলাম। দৌড়াইয়া আসিলাম। দেখিলাম বিরাট ব্যাপার। কাতারে কাতারে হাজারে হাজারে মুসলমান ইট পাটকেল ছুরি লাঠি গাছের ডাল ইত্যাদি হাতে করিয়া দ্রুত গতিতে শহরের পশ্চিম অংশের দিকে অগ্রসর হইতেছে। আমি কিছুই বুঝিতে পারিলাম না। শহরের মধ্যে এত বড় একটা ব্যাপার ঘটিয়াছে, আমি তার কিছুই জানি না। অবশেষে সাহস করিয়া অপেক্ষাকৃত অল্প দ্রুতগামী একজনকে জিজ্ঞেস করিলাম, ব্যাপার কি সাহেব? আপনারা এত লোক কোথায় যাইতেছেন? লোকটি আমার দিকে চোখ রাঙাইয়া বলিলেন, তুমি কোথাকার লোক বটে হে? ইসলাম আজ বিপন্ন, তুমি তার কোনো খবর রাখো না? বলিয়া তিনি আবার ছুট দিলেন। আমি একটা খবরের কাগজের সম্পাদকীয় বিভাগে কাজ করি, অথচ কলিকাতার ইসলাম বিপন্ন হওয়ার পথে এত বড় একটা খবর জানি না। নিতান্তই শর্মিন্দা হইলাম। তাই দ্রুত গতিশীল লোকটির পিছনে দৌড়াইতে দৌড়াইতে মিনতি করিয়া জিজ্ঞেস করিলাম, আমি একটা খবরের কাগজের সম্পাদক, সব কথা আমাকে খুলিয়া বলুন, আমি কাগজে ভীষণ আন্দোলন শুরু করিব। লোকটির গতি একেবারেই থামাইয়া ফেলিল। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া বলিল, কাগজের সম্পাদক? হিন্দু কাগজ নয় তো? আমি আমার দাড়িতে হাত বুলিয়া বলিলাম, আমি নিজে খাঁটি মুসলমান এবং এক মুসলমান কাগজেই সম্পাদকতা করি। লোকটি মুখ ভ্যাংচাইয়া জিজ্ঞেস করিল, স্বরাজ দলের টাকা খাও? আমি খুব জোরের সঙ্গে বললাম, এক কানা করিও না। ভদ্রলোক খুশি হইলেন, বলিলেন, হিন্দুরা মসজিদের সামনে দিয়া বাদ্য বাজাইয়া মিছিল বাহির করিবে, আমরা বাধা দিব।
সে বাধা ঠেলিয়া হিন্দুরা দলে দলে লাঠি সোটা লইয়া অগ্রসর হইবে। তাই আমরা ইসলামের ইজ্জতের জন্য জান নেসার করিতে ছুটিয়াছি। তোমার যদি মুরত থাকে তবে ধর্মের জন্য প্রাণ দিয়া শহীদ হইবার এই সুযোগ ছাড়িও না। বলিয়াই লোকটি হাতের লাঠি ঘুরাইতে ঘুরাইতে অগ্রগামী জনতার সঙ্গে মিশিবার জন্য ছুটিতে লাগিল। আমি কিছুক্ষণ দাঁড়াইয়া ভাবিলাম। মনে হইল, ইসলামের ইজ্জতি যদি নষ্ট হয় তবে আমাদের বাঁচিয়া লাভ কি? দুষ্ট হিন্দুরা পবিত্র মসজিদের সামনে দিয়া বাদ্য বাজাইয়া যাইবে, ইহাও কি আমাদিগকে চোখ মেলিয়া বরদাস্ত করতে হইবে? না, ইহা হইতেই পারে না। আমি রাস্তা হইতে একটা লাকড়ি কুড়াইয়া লইয়া জনতার সহিত মিশিবার আশায় প্রাণপণ ছুটিলাম। আমি যখন জনতার সঙ্গে আসিয়া মিশিলাম তখন জনতা একটা বড় মসজিদের সামনে কাতার করিয়া দাঁড়াইয়া গিয়াছে। দৌড়াইয়া হাঁপাইয়া পড়িয়াছিলাম। একেবারে এইবার খানিকটা প্রকৃতস্থ হইয়া চারিদিকে চাইবার সুযোগ পাইলাম। দেখিলাম বিরাট ব্যাপার। শহরের চারিদিক হইতে দলে দলে মুসলমান আসিয়া সেখানে বিরাট বিরাট জনতার সৃষ্টি করিয়াছে। রাস্তায় একটি সুই ফেলিবার জায়গা নাই। সবারই মুখে ধর্মের জ্যোতিতে জ্যোতিষ্মান। কলিকাতার মুসলমানদের মধ্যে এরূপ ধর্মজ্ঞান দেখিয়া আমার মৃত প্রাণে আশার সঞ্চার হইল। তবে তো মুসলমান আজও মরে নাই। সত্যি তো এরা আজও একটা জীবন্ত জাতি। প্রাণে বিদ্যুৎ প্রবাহের মতো একটা পুলকের ঢেউ আসিয়া গেল। আপন মনে ইসলামের ভবিষ্যৎ উজ্জ্বল ছবি আঁকিয়া তাহাই নিরীক্ষণ করতে লাগিলাম। হঠাৎ বিপুল কালী মায়ের কি যায় ধ্বনিতে আমার চমক ভাঙ্গিয়া গেল। সম্মুখ দিকে চাহিয়া দেখিলাম ব্যাপার আরো বিস্ময়কর। হাজার হাজার হিন্দু কাতার করিয়া দাঁড়াইয়া আছে। গুজরাটি, মাদ্রাজি, কাশ্মীরি, মারোয়ারি, বিহারি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, কায়স্থ, শূদ্র প্রভৃতি নানা জাতের নানা বর্ণের হিন্দু গায়ে গায়ে কাঁধে কাঁধে মিশিয়া হিন্দু জাতির ঐক্য ঘোষণা করিতেছে। তারা নিশ্চয় হিন্দু ধর্মের ইজ্জত রক্ষায় প্রাণদানের জন্যই অপেক্ষা করিতেছে। হিন্দু জনতার মধ্যে ওই যে শিখ, পার্সি, বৌদ্ধ, জৈন প্রভৃতি দুই চারজন দেখা যাইতেছে। তবে কি তাহারাও নিজেদের হিন্দুত্বে সচেতন হইয়া উঠিয়াছে? তাহারা কি তবে মসজিদের সামনে বাদ্য বাজাইয়া হিন্দু নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য প্রাণ দিতে প্রস্তুত হইয়াছে? আমার পুলকানন্দ দ্বিগুণ হইয়া গেল। স্বধর্মে শিথিল ও আস্থাহীন বলিয়া আমি এতদিন হিন্দুদের নিন্দা করিতাম। বিভিন্ন বর্ণের হিন্দুর মধ্যকার তীব্র অনৈক্যের জন্য আমি হিন্দু বন্ধুদের অনেক রকম তিরস্কারও করিয়াছি। সেই বিচ্ছিন্ন হিন্দু সমাজকে ঐক্যবদ্ধভাবে ধর্ম বড় কথা বাদ্যের জন্য এমন করিয়া প্রাণ দিতে প্রস্তুত দেখিয়া আমি হিন্দুদের সম্বন্ধে আমার পূর্বের ধারণা বদলাইলাম। এমন সময় হিন্দু ধর্ম কি জয় ধ্বনি গগন বিদীর্ণ করিল। আমার সামান্য সন্দেহটুকু দূর হইয়া গেল। মুসলমান জনতা এর জবাব দিল। তাহাদের আল্লাহু আকবার ধ্বনি আসমান ফাটাইল। আমি বুঝিলাম ভারতীয় হিন্দু ও মুসলমানদের মধ্যে যখন এমন ধর্মভাব জাগরুক হইয়াছে তখন স্বরাজ না হইবার আর কোনো কারণ থাকিল না। কংগ্রেস খেলাফতের নেতারা এতদিন এই বস্তুটির অভাবের জন্যই আফসোস করিতেছিল। গান্ধী টুপি পরা, মাল কাছা মারা কয়েকজন কংগ্রেস নেতা মিলিটারি ভঙ্গিতে হিন্দু জনতা তদারক করিয়া বেড়াইতেছিল। সব ঠিক আছে দেখিয়া তাহারা জনতাকে মার্চিং অর্ডার দিলেন। হিন্দু মিছিল অগ্রসর হইবার চেষ্টা করিল। চাঁদতারা মার্কা মোহাম্মদ আলী ক্যাপ পরা খেলাফতি নেতারা মুসলিম জনতার নেতৃত্ব করিতেছিলেন। তাহারা বিয়গল বাজাইলেন। মুসলমান জনতা মজবুত হইয়া পথ আগলাইয়া দাঁড়াইল। ইট পাটকেল ছোড়াছুড়ি হইল। ক্রমে দুই জনতার দূরত্ব কমিতে লাগিল। অবশেষে ছুরি খেলায় হাত সাফাইয়ের প্রতিযোগিতা আরম্ভ হইল। তুমুল সংগ্রাম বাঁধিয়া গেল।
সমবেত পুলিশ ফুটপাতে কাতার করিয়া উপরওয়ালার হুকুমের অপেক্ষা করিতে লাগিল। গোরা সার্জেন্টরা ঘোড়ায় চড়িয়া ধর্মযুদ্ধরত ভারতবাসীর স্বর্গগমনের ধারা পর্যবেক্ষণ করিতে লাগিল। যুদ্ধ ঘণ্টা খানিক চলিল। উভয় পক্ষে শত শত লোক হতাহত হইল। সুতরাং যুদ্ধ থামিল। পুলিশের কর্তব্য করিবার সময় হইল। উপরওয়ালার হুকুম আসিল। তাহারা উভয় পক্ষের 1000 খানেক লোক গ্রেফতার করিল। একজন দর্শক গোছের ভদ্রলোক পুলিশের বড় সাহেবের কাছাকাছি গিয়া বলিলেন, যতক্ষণ দাঙ্গা হাঙ্গামা হইতেছিল ততক্ষণ আপনারা পাশে দাঁড়াইয়া বেশ তামসা দেখিতেছিলেন, আর এখন যখন দাঙ্গা থামিয়া গিয়াছে এতক্ষণে আসিয়া আপনারা গ্রেফতার করিতেছেন। এই বুঝি পুলিশের শান্তি রক্ষা? পুলিশের বড় কর্তা একজন ইংরেজ। তিনি বক্তার মুখের দিকে তীব্র দৃষ্টিপাত করিয়া একটা শীষ দিয়া বলিলেন, আমরা কি করিতে পারি? হিন্দু মুসলমান উভয় পক্ষ বলিতেছে এটা তাহাদের ধর্মযুদ্ধ। ভারতবাসীর ধর্মকার্যে বাধা দেই বলিয়া আমাদের ইংরেজ জাতির ইতিমধ্যেই অনেক বদনাম হইয়াছে। আমাদের সে বদনামের পাল্লা আর ভারী করতে চাই না। পুলিশ সাহেবদের সহকারীরা হো হো করিয়া হাসিয়া উঠিল। ভদ্রলোক আস্তে আস্তে সেখান থেকে সরিয়া পড়িলেন। গ্রেফতার চলিতে লাগিল। ধর্মযুদ্ধের প্রতিক্রিয়া শহরময় ছড়াইয়া পড়িল। কারণ যেসব মহল্লায় ইতিমধ্যেও যুদ্ধের প্রতিক্রিয়া হইল না, সেসব স্থানেও তদন্ত ও গ্রেফতার করিয়া পুলিশ সেখানেও যুদ্ধ মনোভাব ছড়াইয়া দিল। ফলে হিন্দু পল্লীতে হিন্দুরা মুসলমানের উপর এবং মুসলমান পল্লীতে মুসলমানেরা হিন্দুর উপর মারপিট এবং লুটপাট চালাইতে লাগিল। হিন্দু পল্লীর মুসলমানরা এবং মুসলমান পল্লীর হিন্দুরা পালাইতে লাগিল। যাহারা পালাইতে পারিল না তাহারা মরিতে লাগিল। অবশেষে হাতের লড়াই থামিল, কিন্তু দাঁতের লড়াই থামিল না। বাঁশের লড়াইয়ের বদলে বাঁশির লড়াই চলিতে লাগিল। হিন্দু কাগজওয়ালারা মুসলমান দিগকে এবং মুসলমান কাগজওয়ালারা হিন্দু দিগকে প্রাণ ভরিয়া গালি দিতে লাগিল। নেতারা নিজেদের দলের মধ্যে সভা করিয়া বিপক্ষের বিরুদ্ধে দেহ ভরিয়া নর্তন আর গলা ভরিয়া গর্জন করিতে লাগিলেন। সত্য সনাতন ধর্ম অধিকতর বিপন্ন হয়ে আছে বলিয়া হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়েরই নেতারা ও সম্পাদকদের মধ্যে হাহাকার পড়িয়া গেল। ইংরেজ সরকারের নিকট বিচার চাওয়া হইল, মসজিদের সামনে বাদ্য বাজানো চলিবে কি না। সরকার তাহার নিরপেক্ষ নীতি অনুসারে ফরমান জারি করিলেন। এ বিষয়ে চির প্রচলিত প্রথা অনুসারে কাজ হইবে। সুতরাং প্রথা কি তাহা সরকারকে জানানো হোক। মুসলমান নেতারা সকলে এক বাক্যে জানাইলেন, তাহারা সারা বাংলাদেশ তন্ন তন্ন করিয়া তল্লাশ করিয়া দেখিয়াছেন। হিন্দুরা চিরকাল সর্বত্রই সকল মসজিদের সামনে বাজনা বন্ধ করিয়া আসিয়াছে। হিন্দু নেতারা সর্বসম্মতিক্রমে জানাইলেন, সূর্য একদিন পশ্চিম দিকে উদিত হইয়া থাকিতে পারে, কিন্তু হিন্দুরা কোনোদিনও কস্মিন কালেও মসজিদের সামনে বাদ্য বন্ধ করে নাই। বেচারা ইংরেজ সরকার বিদেশি মানুষ, এদেশে প্রাচীন প্রথার কথা তাহাদের জানার কথা না। তবু দুই পক্ষের কথাই যে সত্যি হইতে পারে না ইহা তাহারা বুঝিতে পারিলেন। তাই তাহারা বিষম ভাবনায় পড়িলেন। অনেক ভাবিয়া চিন্তিয়া সরকার উভয় পক্ষের প্রতি সমান হাতে ইনসাফ করিবার উদ্দেশ্যে আবার হুকুম জারি করিলেন। যেসব জায়গায় মসজিদের সংখ্যা খুব বেশি সেসব অঞ্চল মুসলমান অঞ্চল বলিয়া ঘোষিত হইবে। তথায় দুই একটা মন্দির থাকিলেও সে অঞ্চলে মসজিদের সামনে বাদ্য বাজনা চলিবে না। পক্ষান্তরে যেসব অঞ্চলে মন্দিরের সংখ্যা খুব বেশি সেই সব অঞ্চল হিন্দু পল্লী বলিয়া ঘোষিত হইবে। সেখানকার মসজিদের সামনে হিন্দুরা যত ইচ্ছা বাজনা বাজাইতে পারিবে। আর যে সময়টাতে মুসলমানরা নামাজ পড়িবে না সেই সময় হিন্দুরা মুসলমান মহল্লার মন্দিরে গিয়া পূজা দিয়া আসিবে, এবং যে সময়টা হিন্দুদের পূজার সময় নয় সে সময় মুসলমানরা হিন্দু পল্লীস্থ মসজিদ সমূহে গিয়া আজান দিয়া আসিবে।
এই সরকারি আদেশ প্রকাশ্য সভায় এবং মুদ্রিত ইশতেহারে ঘোষিত হইল। হিন্দু মুসলমান উভয় দল এই আদেশ শুনিয়া ঠোঁট কামড়াইতে কামড়াইতে বাড়ি ফিরিল। সারা রাত পরামর্শ হইল, হইচই হইল, গোলমাল হইল, ঠুকঠাক ও ধূপধাপ শব্দ হইল, আল্লাহু আকবার এবং কালী মাইকি জয় ধ্বনি হইল। গোলমালে সাহেবদের ঘুম টুটিয়া গেল বটে, কিন্তু হিন্দু মুসলমান কোনো ধর্মকার্য করিতেছে মনে করিয়া আবার তাহারা পাশ ফিরিয়া শুইল। শেষ রাতে শঙ্খ কাঁসার অসহ্য আওয়াজে ভীষণ গোলমালে সাহেবদের ঘুম ছুটিয়া গেল। তাহারা উঠিয়া দেখিলেন আজব কাণ্ড। কলিকাতার সেই বিরাট চৌতলা পাঁচতলা বাড়ির একটাও আর বাড়ি নাই, সবগুলোই মন্দির ও মসজিদ হইয়া গিয়াছে। বাড়িঘর, স্কুল, কলেজ, মক্তব, মাদ্রাসা, অফিস, আদালত, দোকানপাট কিছুরই আর অস্তিত্ব নাই, সব মন্দির আর মসজিদ। মসজিদ আর মন্দির। আর হিন্দু মুসলমান, ছাত্র, শিক্ষক, কেরানি, চাপরাশি, দোকানদার, খরিদ্দার, ছেলে, বুড়ো, মেয়ে, পুরুষ সবাই যাহার তাহার কাজ ছাড়িয়া সেই সব মন্দির ও মসজিদে ননস্টপ পূজা করিতেছে এবং নামাজ পড়িতেছে। লাট সাহেব আসিয়া ব্যাপার কি জিজ্ঞেস করিলেন। হিন্দুরা কি বলিল কাঁসার আওয়াজে তাহা বুঝা গেল না। মুসলমানরা বলিল মসজিদে 24 ঘন্টাই নামাজ পড়া ফরজ। লাট সাহেব আবার ভাবনায় পড়িলেন, কিন্তু নিজে কিছু ঠিক করিতে না পারিয়া বড় লাট সাহেবের সঙ্গে পরামর্শ করার উদ্দেশ্যে সাঙ্গপাঙ্গ সহ সিমলা চলিয়া গেলেন। এদিকে হিন্দুরা অষ্টপ্রহর, সংখ্যা, ঘণ্টা, কাসর বাজাইয়া পূজা অর্চনা করিতে থাকিল। মুসলমানরা 24 ঘন্টা আজান দিয়া নামাজ পড়িতে থাকিল। সমস্ত বাড়িঘর, মন্দির ও মসজিদ হইয়া পড়াতেও লোকজনের রাত্রি বাসের কোনো অসুবিধা হলো না, কারণ 24 ঘন্টাই যাহারা পূজা অর্চনা এবং এবাদত বন্দিগিতে ব্যস্ত, তাহাদের আবার রাত দিন অথবা অন্দর বাহির কি। সমস্ত হিন্দু পূজা অর্চনা এবং সমস্ত মুসলমান নামাজ বন্দিগিতে 24 ঘন্টা ব্যস্ত থাকায় কলিকাতার কাজকর্ম থামিয়া গেল। ব্যবসা বাণিজ্য, দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ, গাড়ি ঘোড়া, ট্রাম, ট্যাক্সি সমস্তই বন্ধ হইয়া গেল। সাহেবরা অন্তত নিজেদের অসুবিধা দূর করিবার জন্য গাড়ি ঘোড়া চালাইবার চেষ্টা করিল, কিন্তু পূজা ও নামাজ ছাড়িয়া কোনো হিন্দু বা মুসলমান কাজ করিতে রাজি হইল না। লোকাভাবে সাহেবদের চেষ্টা ব্যর্থ হইল। কিছুদিন গেল এইভাবে, যাইতো আরো কিছুকাল, কিন্তু লোকজনের ক্ষুধা লাগিল। অথচ ধর্মকাজ ফেলিয়া পেটের আয়োজন করিতে কেহই প্রস্তুত ছিল না। কিন্তু ক্ষুধা বাড়িয়া চলিল, সকলের নাড়ি ভুড়ি চুচু করিতে লাগিল। উভয় পক্ষই 2-1 অপেক্ষাকৃত কম ধার্মিক লোক ছিল। তাহারা প্রস্তাব করিল কিছুক্ষণের জন্য উপাসনা মুলতুবি রাখিয়া পেট ভরিয়া খাইয়া লওয়া যাক। খাইয়া যে লওয়া উচিত তা সকলেই স্বীকার করিল, কিন্তু খাইবে কি? খাবার কোথায়? চাউল ডাউলি তো নাই, রাঁধিবেই বা কে? কোথায় বা রাঁধিবে? মন্দির মসজিদে তো আর রান্না চলে না। বিবেচনা করিয়া দেখা গেল খাইতে গেলে আবার দোকানপাট খুলিতে হয়, মন্দির মসজিদকে আবার রান্নাঘর বানাইতে হয়। কিছুক্ষণের জন্য কোনো উপাসনা বন্ধ করিলেই যে অপর পক্ষ তাহাদের মহল্লায় প্রবেশ করিয়া উপাসনা করিয়া যাইবে। খ্রিস্টান লাট সাহেবের যে হুকুম তাই। কাজেই আহার আর করা হইল না, নামাজ ও পূজা চলিতে থাকিল। ক্ষুধার জ্বালায় ক্রমে সকলে অচেতন হইয়া পড়িল। আমি ছিলাম বরাবরই অজীর্ণ অগ্নিমন্দার রোগী, কাজেই ক্ষুধা আমাকে তেমন কাবু করিতে পারিল না। তথাপি অনেক দিন অনাহারে নিতান্তই দুর্বল হইয়া পড়িলাম, মাথা ঘুরিতে লাগিল, চোখ অন্ধকার দেখিতে লাগিলাম, খুবই ঘুম পাইতে লাগিল। কিন্তু ঘুমায় পড়িলে হিন্দুরা পাছে আবার বাদ্য বাজাইয়া যায়, এই ভয়ে ঘুমাইলাম না। তাই বসিয়া বসিয়াই ঝিমাইতে লাগিলাম। অবশেষে নিজের অজ্ঞাতেই ঘুমাইয়া পড়িলাম। হঠাৎ কাহার ধাক্কায় ঘুম ভাঙিয়া গেল। চোখ মেলিয়া দেখিলাম লাট সাহেব। আমি তাহাকে ভক্তি ভরে কুর্নিশ করিতে গেলাম। বাধা দিয়া তিনি নিঃশব্দে আমার হাত ধরিলেন এবং টানিয়া মসজিদের বাহিরের রাস্তায় আনিয়া আমাকে দাঁড় করাইলেন। তাহার হাতের ইশারায় চারিদিকে দেখাইলেন।
আমি ভালো করিয়া চোখ মুছিয়া চাহিয়া ভয়ে বিস্ময়ে শিউরিয়া উঠিলাম। দেখিলাম সারি সারি মৃতদেহ স্তূপাকারে পড়িয়া আছে। চিনিলাম ইহারা সবাই আমার সহকর্মী, উপাসনায় রত হিন্দু মুসলমান। তাহাদের পচা দেহ হইতে দুর্গন্ধ বাহির হইতেছে বটে, কিন্তু মুখে তাহাদের ধর্মের জ্যোতিতে উজ্জ্বল। বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করিলাম হিন্দু মৃতদেহগুলোর বুকের উপর এক এক খণ্ড গৈরিক বস্ত্রে আবিরের অক্ষরে লেখা রইয়াছে আর্য বীর, এবং মুসলমানদের বুকের উপর সবুজ সবুজ বস্ত্রখণ্ডে রূপালী হরফে লেখা হইয়াছে শহীদ। পুলকের অতিশয্যায় আমার কান ভো ভো করিতে লাগিল। আমি সগর্বে লাট সাহেবের দিকে চাহিলাম। বুকে একটা ক্রস চিহ্ন আঁকিয়া লাট সাহেব বলিলেন, বাঙালি জাতটা আজ ধর্মের জন্যই প্রাণ দিল, ধন্য এই জাতি। আফসোস, বড় লাট সাহেবের সঙ্গে পরামর্শ করিতে করিতে দেরি হইয়া গেল। আর একদিন আগে আসিতে পারিলে এই মহান জাতির অন্তত দু একজন লোককে বাঁচাইতে পারতাম। তাহার চোখ হইতে 2 ফোঁটা পানি টসটস করিয়া পড়িয়া গেল। আমি লাট সাহেবের এই অশ্রুপাতে কিছুমাত্র প্রভাবিত না হইয়া মাথা উঁচু করিয়া বলিলাম, খোদাকে ধন্যবাদ, আপনি একদিন আগে আসেন নাই। গোটা বাঙালি জাতি ধর্মের জন্য এমন করিয়া নিঃশেষে প্রাণদান করিতে পারিত না। আপনাদের ধর্মে হস্তক্ষেপের উদ্দেশ্যে আপনারা যে ষড়যন্ত্র করিয়াছেন, খোদাই তাহা ব্যর্থ করিয়াছেন। লাট সাহেব বলিলেন, আমাদের প্রতি আপনি অবিচার করিতেছেন। অন্য সময় হইলে এই অপরাধে আপনাকে অন্তরীণ আবদ্ধ করিতাম, কিন্তু মহান বাঙালি জাতির আপনি একমাত্র জীবিত লোক বলিয়া আপনাকে রেহাই দিলাম। ধর্মপ্রাণ বাঙালি জাতির প্রতি আমরা কতটা শ্রদ্ধাবান তাহার প্রমাণ চান? বলিতে বলিতে তিনি অদূরে অবস্থিত স্বীয় এরোপ্লেনের দিকে অগ্রসর হইলেন এবং তাহা হইতে খুঁটিতে বাঁধা একটা সাইনবোর্ড আনিয়া স্তূপাকার লাশের মধ্যে পুঁতিয়া দিলেন। দেখিলাম সাইনবোর্ডে উজ্জ্বল অক্ষরে লেখা রহিয়াছে ধর্মরাজ্য। বুঝিলাম লাট সাহেব শুধু আমাদের ধর্মপ্রাণতায় শ্রদ্ধাবান নন, ভবিষ্যৎ দ্রষ্টাও বটে। তাই তিনি আগে হইতেই সব ঠিকঠাক করিয়াই আনিয়াছেন। আমি লাট সাহেবের কাছে মাফ চাইলাম এবং তাহাকে ধন্যবাদ দিলাম। তিনি সিল্কের রুমালের চোখ গাল কপাল মুছিয়া গুড বাই বলিয়া এরোপ্লেনে চলিলেন এবং দিল্লি কিংবা বিলেতে রওনা হইলেন। আমি নড়িতে পারিলাম না। লাট সাহেব আকাশে উড়িতে উড়িতে আমার দিকে রুমাল উড়াইতে লাগিলেন। এক দৃষ্টিতে তাহাই দেখিতে লাগিলাম। লাট সাহেবের এরোপ্লেন অদৃশ্য হইলে এই জনহীন দুর্গন্ধময় শ্মশানে লক্ষ লক্ষ মৃতদেহের মাঝখানে আমি নিঃসঙ্গ বোধ করিলাম এবং ভয়ে মূর্ছিত হইয়া পড়িলাম। কিছুক্ষণ পর দেখিলাম আসমান হইতে একজন ফেরেশতা এক থাল মেওয়া লইয়া আসিয়া আমার শিওরে বসিলেন এবং আমার হাত ধরিয়া টানিতে টানিতে বলিতে লাগিলেন, বেহেশতে সমস্ত শহীদানের খাওয়া হইয়া গিয়েছে, তুমি খাইবে কখন? শীঘ্রই উঠো। ফেরেশতার টানাটানিতে আমি জাগিয়া উঠিলাম। দেখিলাম আমার রুমমেট আমার হাত ধরিয়া টানিতে টানিতে বলিতেছে, রাত 9টা বাজিয়া গিয়াছে, মেসের সকলের খাওয়া হইয়া গিয়াছে, তুমি খাইবে কখন? শীঘ্রই ওঠো। ইয়েস, আবুল মনসুর আহমদের লেখা আয়না, তার থেকে পড়লাম একটা ছোট্ট গল্প, ধর্মরাজ্য। আপনাদের কেমন লাগলো এটা আমাকে জানাতে ভুলবেন না। আর এই বইয়ের যে ভূমিকা, এটা কিন্তু কাজী নজরুল ইসলাম লিখেছেন। এটা কি আপনারা কেউ জানেন? যারা জেনে থাকেন তারা কমেন্টে জানাতে ভুলবেন না, আর যারা জানেন না তারাও কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। মিস লিটক ডিএচকে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনাদের আমার এই বই পড়ার এই ভিডিওগুলো আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নেই, টাটা, সবাই ভালো থাকবেন।